গাছে এত সবজি ভাজি তুলে তুলে খাওয়াই হয় না। আজকে যাও রোদ বেরোয়নি দিদি, ভালোই হয়েছে তাই না? নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। প্রায় 1 বছর আগে ফুলকপি আর দেশি রুই মাছের ঝোল বানিয়েছিলাম, তাও আবার আমার পুরনো রান্নাঘরে। ওই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছেন। আজকেও আপনাদের দাদা টাটকা ফুলকপি আর পুকুরের দেশি রুই মাছ নিয়ে চলে এসছে। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করব। তার সঙ্গে থাকবে কাঁকরোল ভর্তা, আরও একটা রেসিপি থাকবে ছাঁচি লাউ দিয়ে মাছের ডিমের একটা দারুণ রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাস্তে নিয়ে বাগানে চলে এসেছি লাউ কাটবো বলে। বোতলে লাউ অনেকগুলো হয়ে আছে। চিংড়ি মাছ দিয়ে ছাঁচি লাউ খেয়েছি, আবার মাছের ডিম দিয়ে। হ্যাঁ দেখো দিদি কি সুন্দর পটল ধরেছে, একদম কত বড়। হ্যাঁ আর বোতলে লাউটা ওই যে গাছের ভেতরে ঝুলছে। এই দেখো দিদি, সোনাঝুরি গাছের ভেতরে লাউটা কিরকম ঝুলছে দেখো। এই সুন্দর, দেখো দেখা যায়নি। কেউ দেখলে বুঝতে পারবে এই গাছের ভেতরে এরকম লাউ ঝুলছে। এই লাউটাই কেটে নেব। পাতায় তো ঢাকা হয়ে আছে। ধরো দিদি এরকম করে। এইরকম লম্বা টাইপের লাউকে আমাদের দিকে অনেকেই বোতলে লাউ বলে, আবার অনেকেই ছাঁচি লাউ বলে। এই যে এই লাউটা কাটব। দেখতে দেখুন পুরো একদম বোতলের মতো আর নরম হবে লাউটা। হ্যাঁ, একবারে দেখা হচ্ছে সোজা রান্নাঘরে। টাটকা লাউ খেতেও ভালো লাগে। দাদু বল। এই তো আগে থেকে এসে গেছো? হ্যাঁ, আমি তো বসে থাকি। কি বলো তো? এই তো বছরের সাঁচি লাউরি। হ্যাঁ এই যে এই রুই মাছটা কেটে আজকে ফুলকপি দিয়ে ঝোল রান্না হবে। এই দেখো, যেই সব পুকুরে খুব বেশি রোদ পড়ে না, বাঁশ বাগানের ভেতরে পুকুরগুলো হয়ে থাকে, সেই পুকুরেরই মাছ দেখে মনে হচ্ছে। আর রংটা দেখছো? হ্যাঁ, কিন্তু দেশি রুই মাছ এটা। কাঁকরোল ভর্তার জন্য কাঁকরোলগুলো কেটে নেব। কাঁকরোলের এই কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবো এরকম করে। হ্যালো বন্ধুগণ, আজকে 3টে বউঠিয়ে দম কাটা চলছে। হ্যাঁ তবে তো অনেক কিছু আইটেম আজকে যে। ফুলকপি দিয়ে মাছের ঝোলের জন্য এইভাবে আলু কেটে নিতে হয়। আজকে আর চামচ নিতে হয়নি। এই মাছটারও সাইজ ভালোই আছে। মাছের দু পিটি খুব ভালো করে আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার মাছটা কেটে নেব। এই যে রিং পিস করলে ঠিক হবে তো? হ্যাঁ দাদু বলো। মাছটা চর্বি হয়েছে অনেকটা, বুঝলে? আমার দাদু তো চর্বি খেতে খুব মজা। এবার এই মাছটা থেকে সব রিং পিস বের করব। মাছের চাকার সাইজ দেখুন। এগুলি হলেই হয়ে যাবে। এবার লাউ কেটে নেবো। ফুলকপিটা কেটে নেব। কত সুন্দর টাইলি তো এটা। টাইট আর কি সুন্দর। লাউটা যা সুন্দর, এতে দুধ লাউ কিন্তু খেতে খুব সুন্দর লাগবে, বলো? বেশ নরম দেখো। এই দেখো, আজকে যে এসা এসাই মাছ হচ্ছে রে চাকা। তবে কি মাসিমা, এই লাউটা কিন্তু খেতে খুব মিষ্টি হবে। হ্যাঁ, নরম তো খুব। সাঁচি লাউ যত নরম হবে তত মিষ্টি লাগবে। এই যে লেজা, এই যে মাছের মাথাটা আছে, এই মাথাটা আজকে রান্নাতে লাগবে না, পরের দিন বাড়িতে ডাল করে খাওয়া হয়ে যাবে। এই যে আজকে এতগুলি মাছ হয়েছে। ও মা, তোমার হয়ে গেলে এই কাঁকরোলগুলো একটু ভাপাতে বসিয়ে দিবে, আমি মাছ ধুয়ে নিয়ে আসছি। ও টুকটিকির মা, শুনছো? বলো না। লাউ যত খাবে তত একবারে শরীর ঠান্ডা হবে, গল্প করতে পারবে ভালো হাউ হাউ করে।
কত কি বলবে জানো তো? ও দাদু একটা গান আছে জানো তো? বলো। সাদের লাউ বানাইলো মরে বইরা। কাঁকরোলগুলো ভালো করে ধোয়া আছে, আর সেদ্ধ করে নেব। ভালো সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। এই লাউগুলো হলেই হয়ে যাবে। মাছের ঝোলের জন্য আদা আর জিরে একসঙ্গে বেটে নেব। আদা জিরে কাঁকরোলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। সর্ষের তেল, তেল গরম হতে হতে মাছের ডিমে আর মাছে নুন হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। মেসোমশাই, আজকে বৌমা যা মাছের পিস করেছে না, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। ইলিশ মাছই খাও আর যাই মাছই খাও, রুই কাতলা মাছের মতো জিনিস নেই। সে সাবেকে রুই কাতলা। রুই কাতলা মাছের স্বাদই আলাদা। হ্যাঁ, মাছ এবারে খুব লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। যা আছে একবারে সব ভাজা হয়ে যাবে। পরীকে নিয়ে আস্তে আস্তে এদিকে দেখ মাছ ভাজা হয়ে গেল। উঠে পড়ছিল তো, ওই জন্যই দেরি হলো। হ্যাঁ, কই গো কি হচ্ছে এদিকে? কি হচ্ছেটা কি? উই বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, লজ্জা পেয়ে গেছে, আমার লজ্জা পেয়ে গেছে গো, লজ্জা পেয়ে গেছে। আর বানু, সব মাছ ভাজা হয়ে গেল। পরি তুমি কি রান্না করতে যাবে? মানে আমি বড় হই, হ্যাঁ খুন্তিটা ধরতে পারি। হ্যাঁ, 1-1.5 বছর হলেই তো খেলার জন্য খুন্তি কিনে দিতে হবে। তবে খুন্তি পাস। মাছের ডিম আমি ঝুরো ঝুরো করে ভেজে নেব। মাছের ডিম দিয়ে লাউয়ের ঘন্ট কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনোদিনও না খেয়ে থাকেন তাহলে আজকের রান্নাটা করে খেয়ে দেখবেন কেমন লাগে। হাসিটা সুপার আছে। খুন্তি দিয়ে এভাবে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেঙে নেব। সরষের তেল, মাছের ডিমগুলো বেশ ভালো করে ভেজে নিলাম, এবার ঢেলে নেব। সরষের তেল, মাছের ঝোলের জন্য এখন ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ফুলকপিগুলো চাপা দিয়ে দিয়ে ভালো করে ভাজবো। একটু লবণ দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। সরষের তেল, এবার আলুগুলোও ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, চিবি চিবি কলা খাচ্ছে।
আঙুল খেয়ে খেয়ে যখন আঙুল সরু হয়ে যাবে কিছু পটল কেটে দিবি। ফুলকপির মতো আলুগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। মাছের ঝোলের জন্য 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিই, তারপরে আদা জিরে বাটা দেব। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার বাটা মশলা দেব। আদা জিরে বাটা, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, মশলা কষতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিট কষে নিলেই হয়ে যাবে। অল্প একটু জল দেব। মশলা তো কষানো হয়ে গেল, ওপর দিয়ে এবার টমেটো কুচি দেব। টমেটো কুচি, লবণ, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেব। মশলার সঙ্গে আলু ফুলকপি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেব। ভাজার সময় আলু ফুলকপি তো অর্ধেকের বেশি সেদ্ধ হয়েই আছে, ঝোলটা একটু ভালো করে ফুটে গেলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলু তো সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে ফুলকপিও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ, ঝোলে মাছ দেওয়ার পর ঝোল কিন্তু খুব বেশিক্ষণ ফোটালে সব মাছ ভেঙে যাবে, তাই ভালো করে 2-1 ফুটে গেছে, এবার ঢেলে নেব। ঝোলের ওপরে মাছের পিসগুলো কি দারুণ লাগছে দেখুন। আর এরকম বড় বড় সাইজের যদি মাছের পিস থাকে, যে খাবে তারও একদম মন খুশিতে ভরে যাবে। সর্ষের তেল, কালো জিরে, কেটে ধুয়ে রাখা লাউ, হলুদ গুঁড়ো, লবণ, লাউতে লবণ দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দিলেই জল বেরোবে, আর এই জলেই কিন্তু লাউগুলো সব সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর একবার চাপা খুলে নেড়ে নেব। এই দেখুন কত জল বেরিয়েছে লাউ থেকে। আর একটু চাপা দিয়ে দেব। মোটামুটি 1-2 মিনিট রাখলেই লাউ সেদ্ধ হয়ে যাবে। এতক্ষণে লাউগুলো সেদ্ধ হয়ে গেছে। লাউ রান্নাতে অল্প একটু চিনি দেবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। চিনি, ভেজে রাখা মাছের ডিম, এই রান্নাটা শুধু আজ খেয়ে দেখবে। মাছের ডিম দিয়ে লাউয়ের ঘন্ট কিন্তু একদম রেডি। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দেব 4টের মতো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। দিদি থালা দাও। ওই একই তেলে দেব পেঁয়াজ কুচি, গোটা রসুন, পেঁয়াজ রসুনও ভাজা ভাজা হয়ে গেল। পেঁয়াজ আর রসুন ভাজা, আর একটু লবণ দিয়ে মুলে নেবো লঙ্কাটা। লঙ্কা খেতে মাখা হয়ে গেল, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। লবণ,
ফুলকপি দিয়ে দেশি রুই মাছের পাতলা ঝোল, মাছের ডিম দিয়ে লাউয়ের ঘন্ট, আর এখানে আছে কাঁকরোল ভর্তা। এনাও দাদু, এনাও দাদু, ঠিক আছে দে। এনাও। আজকে পুরো তোমার ভাত মাঝখানে, চারদিকে সব কিছু সাজিয়ে দেবো। এনাও দাদু, আলু ফুলকপি, এনাও। ডিম দিয়ে বানিয়েছে তো, দেখো ডিম একবারে ভর্তি। কাকিমা, হ্যাঁ, এনাও। বড় বড় রিং পিস। হ্যাঁ, আজকে সব নতুন নতুন তরকারি। কাকিমার পাট ভর্তি। কাঁকরোল ভর্তা। কাঁকরোল ভর্তা। কি হলো দাদু? একবারে গুড। ঠিক আছে রান্না? এই যে কাঁকরোলের ভর্তা, খুব ভালো খেতে। খুব ভালো। এই যে পুকুরের মাছ, এই যে কি স্বাদ বলা যাবে না, তারপরে ফুলকপি তুলনা নেই। ফুলকপির ঝোলে মাছটা পড়েছে। মাছটা পড়েছে। কাঁকরোল ভর্তা কিন্তু খালি মুখেই খাওয়া যাবে, দেখো খুব ভালো পেঁয়াজ লাগছে। একটু ভেজে মাখাতে হবে, তবে ভালো স্বাদ পাবে। একটাই বড় রিং পিস রুই মাছের। কানে পড়ে কাকিমার মুখের থেকে মাছের পিস বড়। খুব ভালো লাগছে খেতে। একঘেয়েমি লাউ চিংড়ি না বানিয়ে পপি যে মাছের ডিম দিয়ে লাউকের ঘন্ট বানিয়েছে, এরকম রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। আজকে 3টে রান্নার মধ্যে কোন রান্নাটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।